কোরআনে উল্লেখ আছে আদমকে সৃষ্টি করার পর আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিছিলেন আদমকে সেজদা করার জন্য। এই ঘটনা শোনার পর অনেকেই বলেন সারা জীবন শুনে আসলাম আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আর আপনি বলতেছেন ফেরেশতারা বাবা আদমকে সেজদা করছেন, এটা কেমন কথা? ভাই, এই বিষয়টা বুঝতে হলে আপনাকে প্রথমে জানতে হবে সেজদা আসলে কি। দেখেন, আমরা অনেকে মনে করি শুধু কপাল মাটিতে ঠেকানোই হইল সেজদা, আসলে কিন্তু তা না। আল্লাহ সূরা হজের 18 নম্বর আয়াতে বলছেন চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সহ আসমান জমিনের সব কিছুই আল্লাহকে সেজদা করে। তাইলে এবার বলেন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, অণু, পরমাণু কি কপাল মাটিতে ঠেকায় সেজদা করে? অবশ্যই না। আসলে সেজদা মানে হলো আনুগত্য প্রদর্শন করা। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্রকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন তারা এক চুলো হেরফের না করে সেই দায়িত্ব পালন করতেছে এবং তাদের এই আনুগত্যই তাদের সেজদা। এখন কথা হইল, ফেরেশতারা কেন আদমকে সেজদা করলো? কারণ আল্লাহই তাদেরকে নির্দেশ দিয়েছিলেন আদমকে সেজদা করার জন্য। আসলে তারা আল্লাহর নির্দেশ পালন করছে মাত্র। ভাই, ফেরেশতারা যদি নিজে নিজে আল্লাহকে বাদ দিয়ে বাবা আদমকে সেজদা করতো তাহলে অবশ্যই সেটা শিরক হইতো। কিন্তু ফেরেশতারা তো নিজে নিজে সেজদা করে নাই, তারা আল্লাহর হুকুম মোতাবেক আদমকে সেজদা করছে। সুতরাং ফেরেশতাদের চূড়ান্ত আনুগত্য আল্লাহর প্রতিই আছে, এখানে শিরক হবার কোনো কারণ নাই।